আসসালামু আলাইকুম। অনেকদিন পরে নতুন একটা ভিডিও তৈরি করতেছি আমার ছোট্ট একটা খামার নিয়ে। অ্যাকোয়ারিয়াম ফিশ অনেক আগে একটা ভিডিও দিছিলাম, দেখছিলেন মনে হয় আপনারা। সেই খামারটা আগের থেকে একটু বড় হয়েছে। দেখেন, এটা হচ্ছে রেড টেল প্লাটিনাম ডাম্বুইয়ার, যেটা আরটিপি বলে, গাপ্পি প্রজাতির একটা মাছ। এই মাছটা খুব সুন্দর একটা মাছ, সবাই পছন্দ করে মাছটা। অ্যাকোয়ারিয়ামে বেশ সুন্দর লাগে, আমারও বেশ পছন্দের একটা মাছ। মাশাআল্লাহ, এখানে যখন আসি মনটা ভরে যায়। তবে কেউ মাশাআল্লাহ বলতে ভুলবেন না। তারপরে এখানে 3 পিস মাছ আছে। এটা হচ্ছে পার্পল ড্রাগন বলে এটারে। এটা মাশাআল্লাহ সুন্দর। এটা অল্প আছে, বাচ্চা নিচ্ছি, সামনে হয়তো পাবেন। এটার ভিতরে আছে কিছু মলি, বিভিন্ন কালারের মিক্স আর কি, সব মলি আছে এখানে। সে যেটা সাদা কালার দেখতেছেন, হোয়াইট রেডিয়াম, সেটা হচ্ছে মুনটেল। মানে লেজটা যারা তো চেনেন তো চেনেনি, যারা চেনেন না, এটা হচ্ছে লেজটা চাঁদের মতো হবে। মুনটেল বলে এটারে, মুনটেল মলি। আর অল্প আছে বেলুন, শুধু বেলুন। আবার এর ভেতর আরেকটা হয় মুনটেল বেলুন, সেটা নেই আমার কাছে। তারপরে এমনি মলি আছে কিছু, গোল্ডাস ওই যে ভিতরে। আর সাথে বাচ্চাগুলাই বেশি, বড় মাছ কম আছে। ওগুলোই হচ্ছে ব্রুড মাছ। অনেকগুলো ছিল, মোড়ে টোরে অর্ধেকের কম আছে। এখন বাচ্চা দিয়ে আবার সামনে হবে। দেখেন, এখানে আসলে মন ভরে যাওয়ার মতো। কেউ চাইলে করতে পারেন, আমার কাছে থেকে মাছ নিয়ে করতে পারেন, বা অন্য কোথাও থেকে নিয়ে করতে পারেন। খুব সুন্দর, এখানে আসলেই মনটা ভরে যায়। তারপরে এখানে দেখেন, এটা হচ্ছে, এখানে বাচ্চা নেই আর কি মাছের। এই যে বাচ্চা, একটা বাচ্চা দিছেও। এটা হচ্ছে রেড মস্কোর ফিমেল, মানে মহিলাটা রেড মস্কোর, এটার মেলটা সম্পূর্ণ লাল। আর এটা দেখেন, এই ফিমেলগুলো দেখেন, টর্সেলটা দেখেন। অনেক বাহ, এটা হচ্ছে রেড ড্রাগনের ফিমেল, সম্পূর্ণ লোড। মাশাআল্লাহ, খুব সুন্দর কোয়ালিটির মাছ এগুলো। ব্রুড মাছ কালেক্ট করছিলাম, এখন বাচ্চা নিচ্ছি, সামনে দেখতে পারবেন। আর এইখানে হচ্ছে বাচ্চাগুলা, এখানে কিছু মলির বাচ্চা আছে, এই যে দেখা যাচ্ছে। এখানে কিছু মলি, গাপ্পি, আর হচ্ছে জেব্রার বাচ্চা আছে। বাচ্চাগুলো মনে হয় ভালো দেখা যাচ্ছে না। নিচে দেখেন, অনেক বাচ্চা আছে, 200-400 বাচ্চা তো আছেই। তারপরে এই একটা হাউস, এটার ভিতরেও বাচ্চা বড় হয় এখানে। দেখেন, মনটা ভরে যাওয়ার মতো মাছ। মানে আসলে কারো যদি মাছের প্রতি আকর্ষণ থাকে, তারা আসলে এই ব্যাপারটা খুব ভালো উপভোগ করবেন, খুবই ভালো উপভোগ করবেন। এখানে আসলে সময় কথা ভুলে যাই আমি। আমার মাঝে মাঝে রাত 12টা-1টা বাজে এসে বসে থাকি। আসলে এটা ভালো লাগার ব্যাপার, সবাই বুঝবেন না, সবাই এটা বুঝবেন না। যাদের ভালো লাগে তারা চাইলে এটা করতে পারেন। মাশাআল্লাহ, এটা বাজার মূল্য কিন্তু ভালো আছে। মানে আপনি চাইলে ব্যবসার উদ্দেশ্যে করতে পারেন, আবার চাইলে শখের জন্য করতে পারেন। এই দেখেন, এখানে অনেক মাছ, কিন্তু অনেক মাছ। এগুলো বাজার মূল্য ভালো, এক এক কোয়ালিটির মাছ এক এক রকম প্রাইস। এগুলোর ভিতরে 300-400 টাকা জোড়াও আছে, 2 পিস মাছ 400 টাকা, এরকম মাছ আছে অনেক। আবার কিছু আছে 100 টাকা জোড়া, 50 টাকা জোড়া, সব মাছই আছে। এই আরেকটা হাউস, এটাই মাছ ছিল, অনেকগুলো মাছ ছিল, জেব্রা ছিল, প্রায় 100 পিসের মতো জেব্রা ছিল। একটা ভাইরাসে সব শেষ। এটা হচ্ছে একটা দুঃখজনক ঘটনা। কিছু অ্যান্টিবায়োটিক দরকার ছিল, আমার কাছে ছিল না, যার কারণে মাছগুলো আমি টিকাইতে পারি নাই। আর 10 পিস আছে, তাও মনে হয় টিকবে না। এখানে এখন কিছু বাচ্চা রাখছি, পরিষ্কার করে কিছু বাচ্চা রাখছি। এখানে 100 পিসের মতো জেব্রা আমার ভ্যানিশ হয়ে গেছে। আর এই হচ্ছে আরেকটা সেট আপ।
গোছানো নাই, কিছু মনে করেন, এটা গোছানো ছিল, সুন্দর গোছানো ছিল, এখন আসলে একটু যত্ন কম পড়ছে। তারপরও যা আছে দেখাই দিচ্ছি আপনাদের। এইখানে ভেতরে দেখেন কিছু মাছ আছে, দেখা যাচ্ছে কিনা। এইগুলো যেখানে অল্প কিছু মাছ আছে তো এগুলো এখানে রাখছি। এটা হচ্ছে আসলে ব্রিডিং সেট আপ, এখানে বাচ্চা নেওয়া হয় মাছের। তারপর কিছু কিছু মাছ অল্প আছে এখানে রেখে দিছি, যেহেতু বাচ্চা নাই রেখে দিছি। এটা হচ্ছে রেড ড্রাগন, মাশাআল্লাহ খুব সুন্দর কোয়ালিটি। এগুলো আসলে এখানে তো আপনি বুঝতে পারছেন না, একুরিয়ামে বেশ সুন্দর লাগবে, বেশ সুন্দর লাগবে। এর উপরে আছে কিছু ফাইটার। ফাইটার আসলে খুব জনপ্রিয় একটা মাছ, এটা মানুষের পছন্দের শীর্ষে থাকে মাছটা। মাছটা কীভাবে দেখাই আপনাদের, একটা মাছ দেখাচ্ছি ধরেন। দেখতে পাচ্ছেন কিনা, আলহামদুলিল্লাহ খুব সুন্দর একটা মাছ। কিন্তু এটা হচ্ছে একসাথে বেশি রাখা যায় না, ঝগড়া করে। নামই হচ্ছে ফাইটার, বেটা ফাইটার নামে পরিচিত। এরা প্রচুর ফাইট করে। এটার ভিতরে কিছু ওই মাছ আছে, এটাও RTV থেকে বের হয়েছে, কিন্তু কালারটা ভালো না, মানে কম দামে গাপ্পি আর কি। দেখা যাচ্ছে কিনা অন্ধকার ভেতরে, মানে আসলে এই পাশে আসলে দেখতে পাচ্ছেন। এই যে দেখেন, আর দুইটা এই যে একটা মেল আছে, এটা হচ্ছে সান্তা ক্লাস। এই মাছটাও জেব্রা মাছের সাথে ছিল, যার কারণে অসুস্থ হয়ে গেছে, এই জন্য এগুলো আলাদা করে রাখছি। পানিটা হাত দিয়ে ফেললাম, এই হাত আবার অন্য কোথাও দিলে আর দিতে পারবো না, ঝামেলা হয়ে যাবে। এখানে কিছু বাচ্চা আছে, এটা হচ্ছে আপনার কি দিয়ে দেখে আপনাদের, এটা আমি দিয়ে দেখাচ্ছি। ছোট ছোট বাচ্চা দেখা যাচ্ছে, ছোট ছোট বাচ্চা। এটা হচ্ছে গোরামির বাচ্চা, গোরামির বাচ্চা, গোরামি। এটা হচ্ছে খুলিশা মাছের মতো দেখাচ্ছি। এই যে উপরে দেখেন, এখানে ব্রিডিং চলছে, ফাইটার মাছের ব্রিডিং। এখানে অন্ধকারাচ্ছন্নভাবে পরিবেশ করে দেওয়া হয়েছে যাতে বাচ্চা দিতে পারে মাছ। এটার ভিতরে গোরামির ব্রিডিংয়ের জন্য দেওয়া হয়েছে, সুন্দর সিস্টেম করে দেওয়া হয়েছে। এখানে মাছ বাচ্চা দেবে। এখানে একটা ছেলে একটা মেয়ে রাখা হয়েছে যাতে ওরা বাচ্চা দিতে পারে। এখানে কিছু প্লান্ট রাখা হয়েছে, এখানেও ব্রিডিং সেট আপ, এটাও ব্রিডিং সেট আপ। এখানে গোরামির বাচ্চা নিয়েছিলাম অল্প কিছু, ছোট ছোট দেখা যাবে না মনে হয়, অনেক ছোট, এই সামান্য দেখা যায়। দেখেন এটার ভিতরে কিছু বাচ্চা নেওয়া আছে জেব্রার, বাচ্চাগুলো মরে গেছে, আসলে যত্ন পড়ে নাই বিধায় দেখা যায় কিনা। অল্প আছে, একদম অল্প আছে, দেখা যাবে, খেয়াল করলে দেখতে পারবেন আছে, তাও 20-50 হবে। এইখানে দেখেন, এটা হচ্ছে প্লাটির বাচ্চা। এইখানে হচ্ছে অসুস্থ মলিগুলা, জায়গা নাই বিধায় এখানে রাখছি অসুস্থ গাপ্পিগুলা। এই গাপ্পিগুলো ছিল ওইখানে, যে রেড মস্কো ছিল জেব্রার সাথে, এগুলোর ভিতরে ভাইরাস লাগছে, আল্লাহ জানে এগুলো টিকবে কিনা। সাথে আরও ছিল, মরে গেছে। সান্তা ক্লজ ছিল 10 জোড়া, 20টা ছিল। ওই যে দেখেন রেড মস্কো একটা নিচে পড়ে আছে, মানে মারা যাবে। এটা খুব সতর্ক থাকতে হয়, এগুলো আসলে অনেক কারণে এগুলো আসলে ধ্বংস হয়ে যায়, কিচ্ছু করার নাই। বেশি মাছ মানুষের নজর লাগে, তারপর ভাইরাস ব্যাকটেরিয়া এগুলো আক্রমণে মাছগুলো মারা যায়। আপনারা চাইলে ছোটোখাটো ট্রেনিং নিয়ে ইউটিউব দেখে করতে পারবেন, ইউটিউব থেকে ছোটোখাটো ট্রেনিং নিয়ে করতে পারবেন। এই যে দেখেন জেব্রার অবস্থা, এই কয়টা জেব্রা আছে, ওই যে একটা দেখেন নিচে পড়ে আছে, মারা যাবে। রানিং জেব্রাগুলো আমার দেখেন কি অবস্থা, একবারে এই কটা আছে 100 থেকে। এখানে পোলার প্যাট ছিল, ফিমেলটা মারা গেছে আমাদের ভুলের কারণে। বাচ্চা আছে দেখেন, প্রচুর বাচ্চা আছে দেখেন, 100-150 বাচ্চা আছে। এগুলো পোলার প্যারট। এইখানে আরেকটা ব্রিডিংয়ের সেট আপ ফাইটারের, এটাও এইখানে দেখেন। এটা যারা পালেন তারা জানেন এটা কি জিনিস। এটা হচ্ছে বাচ্চার খাবার, ব্রাইন শিম, মানে ছোট জাতের চিংড়ি প্রজাতির একটা মাছ বলা চলে। এটা একেবারে ছোট ছোট, চোখে দেখা যায় না বললে চলে, এত ছোট। এটা হচ্ছে এই মাছের বাচ্চাগুলো খায়, ওরা শিকারি প্রজাতির মাছ, তো ওরা এই ছোটো ছোটো চিংড়িগুলো একটু একটু লড়ে আর ওরা ধরে ধরে খায়, এতে ওরা তাড়াতাড়ি বড় হতে পারে আর কি। এই একটা ট্যাঙ্ক দেখেন লাস্ট, এখানে একটা ট্যাঙ্ক আছে,
এইগুলাই হচ্ছে আসলে আমার প্রথম মাছ। আপনারা আগে দেখছেন, এটাই হচ্ছে প্রথম ট্যাঙ্ক। এটাই শখের বসে বেশি করা। এখানে আগে ছিল ওই লাল মাছগুলো, শর্টেল। তার আগে ছিল গাপ্পি টাপ্পি ছিল, ওগুলো আগে শেষ হয়ে গেছে। কিন্তু শর্টেলটা আমার কাছে আছে প্রায় 5 বছর ধরে, 5-7 বছর হবে এরকমই। শর্টেলটা অনেক দিন যাবত আমার মনে আছে যে আমি 6 জোড়া মাছ আনছিলাম শর্টেল। আর এই 6 জোড়া থেকে যে কত শত বিক্রি করছি আল্লাহ জানে, না হলেও 2-4-10 হাজার বিক্রি করছি আমার মনে হয়, আল্লাহ ভালো জানে। বাসায় বাচ্চারা আসে এসে নিয়ে যায়, 60 টাকা জোড়া, 80 টাকা জোড়া, সাইজ বুঝে আর কি। প্রচুর বিক্রি করছি এখান থেকে, প্রচুর। ওই অনেক সময় বাচ্চারা আসে, ধরতে পারে না, আমি থাকি না, যার কারণে এখন একটু সেল কম। কিন্তু আসলে হিউজ, এটা আপনারা যদি চান বাসা করতে পারেন, বাসায় মানে মহিলা মানুষই করতে পারবে এটা। আর মাসে 2-4 হাজার টাকা এখান থেকে ইনকাম করতে পারবেন। এরকম 2-3টা হাউস রাখবেন, 2-3 হাজার টাকা এখান থেকে বের হয়ে যাবে, শখও পূরণ হবে, টাকাও বের হবে। এইখানে দেখেন কী কী মাছ আছে। এই যে দেখেন লালের ভিতরে একটু কালা, এগুলো হচ্ছে প্লাটি, প্লাটি বলে এগুলো, হ্যাঁ। আর এই যে দেখেন টকটকা লাল লেজ, দেখেন নিচে দিক থেকে লম্বা লম্বা দেখেন, এটা হচ্ছে শর্টেল। ওই যে দেখেন কত বড় লম্বা আছে, এগুলো এগুলো খুব সুন্দর লাগে। এই যে দেখেন নিচের লেজটা লম্বা। যারা চেনেন তারা তো দেখলেই চিনবেন, যারা চেনেন না তাদের জন্য এইভাবে বলছি আর কি। আর এটা হচ্ছে দেখেন গোরামির কয়েকটা কালার হয়, সাদা হয়, হলুদ হয়, আর ওই যে একটা কালার গ্রিন কালারের ভিতরে। এটা হচ্ছে খলসা মাছের মতো আর কি, দেখা যাচ্ছে কিনা। এই যে বেড়েছে, পানিটা একটু ঘোলা হয়েছে, পানি কমাইছি তো এখন একটু ঘোলা হয়েছে। তারপর এইটা দেখেন, এই যে এইটারে বলে পোলার প্যারট। এটা এই যে সাদা কালার হয়, আর ওই কালার হয়, 2 কালারই হয়। এটা খুব সুন্দর মাছ, একুরিয়ামে খুব সুন্দর লাগে, খুবই সুন্দর, মানে এক জোড়ায় একুরিয়ামে রাখা যায়। এরা হচ্ছে সুন্দর বাচ্চা নিয়ে ঘুরে বেড়ায়, এরা হচ্ছে পুরো মানুষের মতো বিহেভিয়ার করে, স্বামী স্ত্রী থাকে বাসা বানায়, খুব সুন্দর লাগে এদের একুরিয়ামে। চাইলে পুষতে পারেন আপনারা। এখানে আছে আবার গোল্ডফিশ, এটা হচ্ছে একুরিয়ামের রাজা বলা হয় একে, একুরিয়ামের জন্য বেস্ট, মানে সবচেয়ে ভালো লাগার মাছ। যে গোল্ডফিশ দেখেন লাল টকটকা, বিভিন্ন কালারে হয়, আমার কাছে লালটা আছে, অল্প অল্প ছিল, এখন তাও নাই, বাচ্চারা নিয়ে গেছে, বিক্রি করে দিছি, এখন 3 পিসের মতো আছে। যাই হোক, অনেক কথা বললাম, ভিডিও অনেক বড় হয়ে গেছে, চাইলে আপনারা দেখতে পারেন যদি ভালো লাগে, না চাইলে স্কিপ করে চলে যেতে পারেন। যাই হোক, ভালো থাকেন, চাইলে শখ পূরণ করতে পারেন, আর পাশাপাশি কিছু ইনকাম করতে পারেন। সবার জন্য শুভকামনা রইল। আমার এই অল্প একটু জায়গার ভেতরে দেখেন এটা করছি, সামান্য ইনভেস্ট। এখানে সব মিলে মনে হয় আমার 25,000 টাকার মতো ইনভেস্ট হয়েছে, সব মিলায়, সব অল এভরিথিং, মাছ সহ। এগুলো আমি যে নিচে কাঠ দিয়ে করছি আর ত্রিপুল দিয়ে করছি, এখানে একবারে মানে লো ইনভেস্ট। 25,000, মেবি 2-4 হাজার হয়তো বেশি কম হতে পারে। 25,000-এর মানে টার্গেট ছিল 20, পরে কিছু বাড়ছে আর কি। আপনারা করতে পারবেন, 25-এর কমে করতে পারবেন। ও 25-এর বাইরে শুধু আমার এই আগে ট্যাঙ্কি ছিল একটা, 2টা ট্যাঙ্কি বাদে, বাকিগুলো সব এর ভিতরে। 25,000 টাকায় অলরেডি যদি মাছ বিক্রি করি, আমার মনে হচ্ছে এখান থেকেই 10,000 টাকা বেড়ে যাবে, শুধু এই যে এইখান থেকে দেখেন, শুধু এখান থেকে 10,000 টাকা বেড়ে যাবে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ বলতে কেউ ভুলবেন না ভাই, নজর খুব খারাপ জিনিস। যাই হোক, ভালো থাকেন, সুস্থ থাকেন, শুভকামনা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।